তারা একটু সময় চায় বিরোধী দল, সরকারি দল, কিন্তু বিরোধী দল কোনো সময় দিচ্ছে না। আপনারা অলরেডি কর্মসূচি ঘোষণা করছেন, মানে এটা কি সরকারকে সহযোগিতা করে? আপনার ছায়া মন্ত্রিসভা করতেছেন, আবার সরকারকে চরম অসহযোগিতা করছেন, এদিক থেকে কেন? শুনেন, উনি যেভাবে আশা করছেন যে সময় উনারা চান, কিন্তু আপনারা কর্মসূচি ঘোষণা বন্ধ করতেছেন কেন? সংসদে অনেক বেশি কথা বলছেন, সুযোগ দিচ্ছেন, ওয়ার্কআউট করতে হচ্ছে না, আগের মতো মাইক বন্ধ করা হচ্ছে না, তারপরে আপনার উনি বলেছেন যে উনি সময় চান এবং উনি বিরোধী দলের কাছে সহযোগিতা চান। কিন্তু আপনি দেখেন, আমরা যখন সরকারকে সহযোগিতা করার জন্য একটা ছায়া মন্ত্রিসভা করি, তখন পার্লামেন্টে জনাব সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে এইভাবে উজিরে খামাখা ছায়া মন্ত্রিসভা, ঠিক এই বডি ল্যাঙ্গুয়েজে, এই সুরে উনি নোংরাভাবে উনি আমাদেরকে মকারি করেন। এই যে উনি আমাদের সৎ উদ্দেশ্যকে উনি এইভাবে করে তুচ্ছ তাচ্ছিল্য করেন, মকারি করেন, এটা হয়তো উনি স্বভাবসুলভভাবে করেন। এবং একইভাবে উনি সংসদে দাঁড়িয়ে জুলাই সনদ এবং এই সংস্কারের যে প্রস্তাবনাগুলো নিয়ে একইভাবে মকারি করেন। উনি নিজ মুখে বলেছেন যে নির্বাচন যাতে বিলম্বিত না হয় সেই জন্য তখন উনি যা খুশি তা বলেছেন এবং জুলাই সনদে স্বাক্ষর করেছেন। আপনি দেখেন, উনি নিজ মুখে বলেছেন যে গণভোটে জনগণ যে রায় দিবে সেটাই সর্বোচ্চ। স্বীকার করেছে যে তাদের মনের মধ্যে কিছু না, আপনি এক সময় এটা তো মানুষের সাথে প্রতারণা করলেন না? আপনি ভোটের আগে মানুষকে একটা লামসাম বুঝাই দিলেন, মানুষকে একটা কমিটমেন্ট দিলেন, ভোটের পরে আপনি ক্ষমতা হাতে আপনার দেখে আপনি যা খুশি তা কথা উল্টিয়ে বললেন, আরে আমি কি তোমাকে এগুলো বলছি নাকি? তারপরে এখন আপনি ভিলেনের রূপে এরকম বডি ল্যাঙ্গুয়েজে কথা বলবেন। আপনাকে এই অধিকার কে দিয়েছে? জনগণ আমাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছে। আমরা জনগণকে সার্ভ করার জন্য, আপনাদেরকে সহযোগিতা করার জন্য কাজ করতে চাই। অথচ আপনারা আমাদেরকে এভাবে মকারি করে আবার আশা করেন আপনাদেরকে আমরা সময় দিব। সময় তো আপনারা পাবেনই 5টা বছর। যদি 5টা বছর পূরণ হবে, যদি আপনারা শুরু থেকেই দেখাতে পারেন যে আপনাদের সদিচ্ছা আছে, আপনারা শুরুতেই যখন গণভোটের রায়ের উপর পেরেক ঠুকে দেন, আপনারা শুরুতেই যখন 133টা অধ্যাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যাদেশ, যেই জুলুমের নির্যাতনের শিকার আপনারা নিজেরা হয়েছেন, সেই নিজেদের নির্যাতিত মানুষের প্রতি আপনারা ইনসাফ করতে পারেন না, তখন আপনাদের উপর মানুষ আস্থা হারায়, তখন আপনাদের মানুষ বিশ্বাস করতে পারে না। আপনি যে সোলার প্যানেলের কথা বললেন, এই সোলার প্যানেল আপনি এখন বলছেন, অথচ এই যে বিদ্যুৎ আইন, শেখ হাসিনার করার বিদ্যুৎ আইন, নানান আইন যে প্রণয়ন হয়েছে, সেই আইনগুলো আপনি বাতিল করেছেন, কিন্তু শেখ হাসিনার করা যেই এই কালো চুক্তিগুলো, সেই চুক্তিগুলো আবার আপনি বহাল রেখেছেন। এই চুক্তির মাধ্যমে যে দেশের থেকে কোটি কোটি টাকা পাচার হয়েছে, সেই টাকা পাচার হওয়ার রাস্তা আপনি ওপেন করে রেখেছেন। আপনি সেই ব্যাংক লুটেরা বাংলাদেশের সমস্ত টাকা এই ব্যাংকিং চ্যানেল দিয়ে তারা বিদেশে পাচার করেছে, সেই লুটেরাদেরকে ফিরিয়ে আনার জন্য আপনি তাদেরকে সুযোগ করে দিলেন যে 7.5% মাত্র তারা টাকা দিয়ে তারা আবার ব্যাংকের ক্ষমতায় ফেরত আসতে পারবে। আবার বলেন এটা নাকি প্রচলিত প্রথা। প্রচলিত প্রথা তো শেখ হাসিনাই বানিয়েছে। উনি এতদিন ধরে ক্ষমতায় থেকে বাংলাদেশের সমস্ত সিস্টেমকে ধ্বংস করেছে ওই প্রচলিত প্রথায় থেকে। বাংলাদেশ তো এখন আর প্রচলিত প্রথায় চলতে পারে না। এই বাংলাদেশে এই এতগুলো মানুষ শহীদ হওয়ার পর, আহত হওয়ার পর আপনি প্রচলিত সিস্টেমের দোহাই দিয়ে আপনি এই বাংলাদেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করার প্ল্যানে বসে থাকতে পারেন না, কোনোভাবেই না। বাংলাদেশের মানুষকে নিয়ে আপনি তুচ্ছ করবেন, মানুষ বোঝে না, এইটা ভাবার আর কোনো সুযোগ নেই। মানুষের চোখ কান খোলা আছে, মানুষ দেখছে, শুনছে, বুঝছে, এবং আপনার একই কারণে আপনাদের উপর আস্থা হারাচ্ছে, কারণ আপনারা এক কথায় থাকতে পারছেন না। আচ্ছা,